টমেটো গাছগুলো তো মরে যাচ্ছে। এভাবে সব গাছ মরে গেলে তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ রে মা, আমিও তো সেটাই দেখছি। হঠাৎ কেন যে মাটির রস শুকিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। চল মা, আমরা কলসে করে নদী থেকে পানি নিয়ে এসে জমিতে দেই, তাহলে তবু মাটিটা রসালো হবে। হ্যাঁ মা, তাই চলো। এরপর টুকি আর টুনি কলস নিয়ে নদীর দিকে যেতে থাকে। আর হঠাৎ টুনি একটা গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়, আর সাথে সাথে কলসটাও ভেঙে যায়। এ কি সর্বনাশ হলো, কলসটা যে ভেঙে গেল। এখন কি করে পানি নিয়ে আসবো? আমাকে ক্ষমা করে দাও পাখি, আমার জন্যই তোমার কলসটা ভেঙে গেল। এ কি গাছ, তুমি কথা বলছো কি করে? আর এতে তোমার কোনো দোষ নেই, তুমি তো তোমার জায়গায় দাঁড়িয়েই আছো। আমি উড়ে যেতেই ভুল হয়েছে। আসলে আমার টমেটো জমিটা পানির অভাবে শুকিয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি নদীতে পানি আনতে যাচ্ছিলাম। আমি জাদুর গাছ, তাই কথা বলতে পারি। আর সামান্য কলসের পানি দিয়ে কি তোমার জমিতে পানি দেয়া হবে? এর থেকে আমি তোমাকে 1 হাঁড়ি স্বর্ণমুদ্রা দেই, সেগুলো বিক্রি করলে অনেক টাকা পাবে। তখন তোমাকে আর কষ্ট করে জমি চাষ করতে হবে না। না না, আমি তোমার স্বর্ণমুদ্রার হাড়ি চাই না, আমি নিজে পরিশ্রম করে খেতে চাই। তাই তুমি যদি আমাকে একটা মাটির কলস দাও তাহলে আমার খুব উপকার হবে। বাহ, তুমি তো অনেক পরিশ্রমী আর সৎ পাখি। তোমার মতো পাখিদের কখনো অভাবে পড়তে হবে না। এই নাও মাটির কলস, এই কলসে জল ভর্তি আছে। আর এখান থেকে 1 ফোঁটা জল যদি তোমার জমিতে ছিটিয়ে দাও তাহলেই তোমার জমি পানিতে ভিজে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ গাছ। আমি এখন এই কলসের পানিগুলো বনের সবার জমিতে ছিটিয়ে দিব। এরপর টুনি খুশি মনে কলস নিয়ে তার জমিতে চলে যায়। আর জমিতে 1 ফোঁটা পানি দিতেই পুরো জমিতে পানি হয়ে যায়। এভাবে টুনি বনের সবার জমিতে পানি ছিটিয়ে দেয়। মা, গাছটা সত্যি অনেক ভালো। আজ গাছের জন্য সবার জমির ফসল ভালো হবে। হ্যাঁ রে মা, চল এখন বনের সবাইকে সবকিছু বলে আসি, তাহলে সবাই চিন্তামুক্ত থাকবে। আমরা সবাই মিলে জমির পাশে একটা কুয়ো খুঁড়ি, তাহলে খুব সহজে ফসলে পানি দেয়া যাবে। কবুতর দাদা, তোমাদের কষ্ট করে কুয়ো খুঁড়তে হবে না, কারণ আমি সবার জমিতে পানির ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু কিভাবে টুনি? তারপর টুনি সবাইকে সব কথা খুলে বলে, আর সব শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায়। আর সবাই তাদের জমিতে চলে আসে। টুনি, তুই আজ বনের সবার অনেক বড় উপকার করলি। তোর কাছে আমরা সবাই সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এভাবে বলছো কেন টিয়ে? আমরা বনে সবাই একসাথে বসবাস করি, আর কোনো বিপদ হলে সবাই সবার পাশে থাকা এটা আমাদের দায়িত্ব। কালু কাকুলি তো হাড়ি নিয়ে নদীতে পানি আনতে গেছে, আমি বরং ওদের পানি আনতে নিষেধ করে আসি। কালু দাদা, হাড়িতে করে পানি নিয়ে যেতে হবে না। তারপর কবুতর কালুকে সব কথা খুলে বলে, আর সব শুনে কালুর মনে অন্য লোভ হতে থাকে। তুই সব সত্যি বলছিস? তা বলতো ওই জাদুই গাছটা কোথায়? সেটা তো আমি জানি না, টুনি শুধু জাদুর গাছের কথাই আমাকে বলেছে, আর সেটাই তোমাকে বললাম। আচ্ছা ঠিক আছে, পরে টুনির কাছ থেকে সব শুনে নিব। কাকুলি, টুনির কাছে সব শুনে জাদুই গাছটাকে খুঁজে বের করতেই হবে, তাহলে আমরা গাছের কাছ থেকে অনেক স্বর্ণমুদ্রা নিতে পারবো। তখন আর কষ্ট করে জমি চাষ করতে হবে না। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। তুমি তাহলে তাড়াতাড়ি টুনির কাছে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। টুনি, টুনি, বাড়িতে আছিস? হ্যাঁ কালু দাদা, বলো কি বলবে? জাদুই গাছের এত বড় উপকারের কথা শুনে গাছের সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে। আর দেখা করে আমি গাছকে ধন্যবাদ জানাতে চাই। এখন তুই বল, ওই জাদুই গাছটা কোথায় আছে? নদীর উত্তরের পথে যেতেই একটা মোটা বটগাছ দেখতে পাবে, ওই বটগাছটাই জাদুর গাছ। ওই বটগাছটা জাদুই গাছ? আচ্ছা ঠিক আছে টুনি, আমি তাহলে আসি এবার।
এরপর কালু কাকুলিকে নিয়ে জাদুর বটগাছের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর উঠতে উঠতে তারা জাদুর বটগাছের কাছে পৌঁছে যায়। তুমি সেই জাদুই গাছ তাই না? হ্যাঁ, আমি সেই জাদুই গাছ। কিন্তু তোমরা আমাকে কি করে চেনো? আমাদের বনে টুনিকে নাকি পানি দিয়ে সাহায্য করেছো, তাই টুনির কাছে তোমার কথা শুনেছি। টুনির তো জমিতে পানির অভাব ছিল, তাই টুনিকে পানি দিয়েছো। কিন্তু আমাদের তো কোনো জমি নেই, তাই আমাদের এক হাঁড়ি স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করো। আমরা খুব গরিব অসহায় পাখি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নাও 1 হাঁড়ি স্বর্ণমুদ্রা। এগুলো বিক্রি করে কিছু জমি কিনে ফসল চাষ করো, তাহলে তোমাদের কখনো অভাব থাকবে না। আচ্ছা ঠিক আছে গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর কালু কাকুলি স্বর্ণমুদ্রা নিয়ে বাড়িতে চলে আসে। কালু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেই বুদ্ধিতে কাজ করলে আমরা অনেক ধনী হয়ে যাব। কি বুদ্ধি কাকুলি? এরপর কাকুলি কালুকে বুদ্ধির সব কথা খুলে বলে আর স্বর্ণমুদ্রার হাড়িটা উঠোনের এক কোণে পুঁতে রাখে। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই কালু কাকুলি জাদুর গাছের কাছে যায়। জাদুই গাছ, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কে সর্বনাশ হয়েছে? কাল যে তুমি স্বর্ণমুদ্রার হাড়ি দিয়েছিলে, সেই হাড়িটা যে চুরি হয়ে গেছে। তুমি আমাদের আরো একটা স্বর্ণমুদ্রার হাড়ি দাও। আমি দুঃখিত পাখি, তোমাদের এখন আর কোনো স্বর্ণমুদ্রার হাড়ি দিতে পারবো না, কারণ আমি একবারই স্বর্ণমুদ্রার হাড়ি দিতে পারি। তাই নাকি গাছ? এখন আমরা কি করে সংসার চালাবো বলো তো? কেন, তোমরা তো সুস্থ পাখি, তোমরা অন্যের জমিতে কাজ করে সংসার চালাবে। হ্যাঁ গাছ, সেটাই করতে হবে। আর তুমি যদি কখনো স্বর্ণমুদ্রার হাড়ি দিতে পারো, তাহলে আমাদের ডেকো। চলো কাকুলি, বাড়িতে চলে যাই। কালু, মাটি থেকে স্বর্ণমুদ্রার হাড়িটা তোলো আর এগুলো বিক্রি করে কোনো ব্যবসা শুরু করে দাও। হ্যাঁ কাকুলি, সেটাই করতে হবে। একই কাকুলি, এখানে তো স্বর্ণমুদ্রার হাড়িটা নেই। এ তো দেখছি সত্যি সত্যি চুরি হয়ে গেল। আমরা যে গাছকে মিথ্যে বলেছি, তাই সত্যি স্বর্ণমুদ্রার হাড়িটা চুরি হয়ে গেছে। এখন চলো কালু, আমরা সবজি জমিতে যাই। ওই সবজি জমিটাই যে আমাদের একমাত্র সম্বল। একই কাকুলি, সবার জমিতে কত সুন্দর ফসল হয়েছে, আর আমাদের এইটুকু জমি সব ফসল যে নষ্ট হয়ে গেছে। কালু দাদা, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? দেখ না টুনি, আমাদের জমি সব ফসল যে নষ্ট হয়ে গেছে। তাই তো দেখছি, কিন্তু এসব কি করে হলো? চলো তো জাদুর গাছের কাছে যাই। এরপর টুনি কালু কাকুলিকে নিয়ে জাদুর গাছের কাছে যায় আর গাছকে সব কথা খুলে বলে। টনি, এরা মিথ্যেবাদী আর লোভী পাখি। এরা আমাকে অনেক মিথ্যে কথা বলেছে, তাই আমি এসব করেছি। তারপর গাছ টুনিকে কালু ও কাকুলির সব মিথ্যে কথার কথা খুলে বলে। ছি কালু দাদা, তোমরা এত খারাপ। লোভ না করে যদি পরিশ্রম করে ফসল চাষ করতে, তাহলে তোমাদের এই অবস্থায় পড়তে হতো না। হ্যাঁ টুনি, তুই ঠিক বলেছিস। এখন থেকে আমরাও তোর মতো সৎ আর পরিশ্রমী হওয়ার চেষ্টা করব। দাসী, এই দাসী। হ্যাঁ রানীমা, বলুন। শোন, আমি নদীতে বড়শি ফেলে মাছ ধরবো, তাই এখনই একটা বড়শি বানিয়ে নিয়ে আয় যা। কিন্তু রানীমা, আপনি এই বনের রানী হয়ে নদীতে মাছ ধরতে যাবেন? বনের পাখিরা দেখলে তো হাসি ঠাট্টা করবে। এর থেকে ভালো আপনি আমাকে টাকা দিন, আমি আপনাকে বাজার থেকে মাছ কিনে এনে দিচ্ছি। টিয়ের কথা শুনে ময়ূরী রানী অনেক রেগে যায় আর টিয়েকে অনেক জোরে একটা থাপ্পড় দেয়। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? আরো মার খেতে না চাইলে এক্ষুনি আমার জন্য একটা বর্ষা নিয়ে আয় আর বনের সবাইকে বলে দে আজকে যেন নদীতে কেউ মাছ ধরতে না যায়, কেননা আজকে তাদের রানীমা একাই নদীতে মাছ ধরবে। এরপর টিয়ে সেখান থেকে চলে যায় আর একটা মাইক নিয়ে বনে ঘুরে ঘুরে বলতে থাকে, শুনুন শুনুন শুনুন, আজকে আমাদের রানীমা নদীতে মাছ ধরতে যাবেন, তাই আজকে বনের সবার নদীতে যাওয়া নিষেধ। শুনুন শুনুন শুনুন। এরপর টিয়ে বনের সবাইকে খবর দিয়ে বাড়িতে চলে যায় আর একটা বড়শির ছিপ রানীমার জন্য নিয়ে আসে।
আর রানীমা বড়শির ছিপ নিয়ে নদীতে মাছ ধরতে যায় আর মনের আনন্দে মাছ ধরতে থাকে। সর্দার, ও সর্দার, আমরা মনে হয় নিজেদের বন ছেড়ে অন্য বনে চলে এসেছি। আর এত দূর পথ আসার পর আমার অনেক খিদে পেয়েছে। এখন আমি কি খাবো সর্দার? আমারও খুব খিদে পেয়েছে, কিন্তু এই অচেনা জায়গায় কে আমাদের খাবার দিবে বলতো? ওই দেখ, দূরে একটা নদী দেখা যাচ্ছে, চল ওই নদীতে গিয়ে একটু তৃপ্তি করে পানি খাই। এরপর কালু ও পেঁচা সাপুড়ে নদীর পাড়ে চলে যায় আর নদীর পাড়ে গিয়ে তৃপ্তি করে পানি পান করে। আর যেই না সেখান থেকে চলে যাবে ঠিক তখনই তারা ময়ূরী রানীকে মাছ ধরতে দেখতে পায়। এ কি রে বাছা, তুই নদীতে মাছ ধরছিস? তোর বালতি থেকে আমাদের দুটো মাছ দিবি রে মা? আমরা যে দূরের বন থেকে এসেছি আর এখন আমরা অনেক ক্ষুধার্ত। তুই যদি দুটো মাছ দিতিস তাহলে আমরা মাছ দুটো সিদ্ধ করে খেয়ে নিতাম। পেঁচার কথা শুনে ময়ূরী রানী পেঁচাকে অনেক জোরে একটা থাপ্পড় দেয় আর বলে, তোর এত বড় সাহস, তুই এই বনের রানীকে তুই বলে সম্বোধন করিস? আর আমি কষ্ট করে মাছ ধরেছি তোদেরকে দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, সামান্য একটা সাপুড়ে হয়ে রানীর মাছ চাইতে এসেছিস? যত সব গরিবের দল, এক্ষুনি তোরা আমার বন থেকে চলে যা বলছি, তা না হলে আমার দাসীকে ডেকে তোদেরকে বন থেকে বের করে দিব। সামান্য দুটো মাছ খেতে চেয়েছি জন্য তুই আমাকে এতগুলো কথা শোনালি রে মা? তুই তো বনের রানী, তোর মনে এত অহংকার, এত রাগ কেন? তুই রানীর জন্য নিজেকে নিয়ে খুবই অহংকার করিস। তোর অহংকারের অধপতন হওয়া দরকার। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এই নদীতে একটা রঙিন মাছ হয়ে থাকবি। আর যতদিন না তোর রাগ কমিয়ে, অহংকার কমিয়ে অন্যদের উপকার করতে পারবি, ততদিন তুই এই রঙিন মাছ হয়েই থাকবি। এই কথা বলে কালু ও পেঁচা সাপুড়ে সেখান থেকে চলে যায়। আর পেঁচার কথা শুনে ময়ূরী রানী আরো বেশি রেগে যায়। তোর মতো সাপুড়ের অভিশাপে কখনোই আমার কোনো ক্ষতি হবে না। যত সব, যাই, আজকে অনেকগুলো মাছ ধরেছি, এখনই মাছগুলো নিয়ে বাড়িতে চলে যাই। এরপর ময়ূরী রানী যেই না বালতিটা নিতে যাবে ঠিক তখনই সে একটা রঙিন মাছ হয়ে যায়। এ আমার কি সর্বনাশ হয়ে গেল! ওই সাপুড়ের অভিশাপে কিনা আমি রঙিন মাছ হয়ে গেলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। না না, আর এক মুহূর্ত আমি পানির উপরে থাকতে পারছি না, নয়তো আমার প্রাণটা যে হারাতে হবে। এই কথা বলে রঙিন মাছ রূপী ময়ূরী রানী এক লাফ দিয়ে নদীতে নেমে যায়। আর এদিকে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন, মা, ও মা, তুমি আমাদের নকশি কাঁথাটা নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? এই কাঁথাটা আমি রানীমার কাছে নিয়ে যাচ্ছি রে মা। ঘরে যে রান্না করার জন্য দুমুঠো চালও নেই, আর আমার কাছে চাল ডাল কেনার মতো কোনো টাকাও নেই। তাই এই নকশি কাঁথাটা রানীমাকে দিয়ে কিছু টাকা নিয়ে আসবো। ও মা, আমার না রানীমার বাড়িটার ভিতর দেখতে ভীষণ ইচ্ছে করে। আজকে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে কেমন? আচ্ছা ঠিক আছে, তবে রানীমার বাড়ির একটা জিনিসেও হাত লাগাবি না, বুঝেছিস? তা না হলে রানীমা অনেক রেগে যাবে। এরপর টুনি ও টুকি মিলে ময়ূরী রানীর বাড়ির দিকে চলে যায়। আর তারা যেই না নদীর পাড়ে যায় ঠিক তখনই পানির ওপর থেকে রঙিন মাছরূপী ময়ূরী রানী তাদেরকে দেখতে পায়। আর তাদেরকে দেখতে পেয়ে রঙিন মাছরূপী ময়ূরী রানী তাদেরকে ডাকতে থাকে, টুনি, এই টুনি, আমাকে সাহায্য কর। টুনি, আমাকে সাহায্য কর, আমাকে এখান থেকে মুক্ত কর। ময়ূরী রানীর চিৎকার টুনিরা শুনতে পায় না, আর না শুনে তারা তার বাড়ির দিকে চলে যায়। একে টুনি তো আমার কোনো কথাই শুনলো না। আমি কি তাহলে কোনোদিনও এখান থেকে মুক্তি পাবো না? টিয়ে দিদি, ও টিয়ে দিদি, আমাকে একটু রানীমার সাথে দেখা করিয়ে দিবে গো? রানীমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রে টুনি। কালকে নদীতে মাছ ধরতে গিয়ে রানীমা আর বাড়িতে ফিরে আসেনি। এরপর টুনি নিরুপায় হয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার পথে নদীর পাড়ে কবুতরের সাথে টুনির দেখা হয়। কবুতর দাদা, তুমি আমার এই নকশি কাঁথাটা কিনে নিবে গো? তাহলে আমি কিছু চাল ডাল কিনে
আমার ছোট্ট মেয়েটার মুখে একটু খাবার তুলে দিতে পারতাম। নাও না গো কাঁথাটা। ধুর ধুর, এই গরমের দিনে আমি কাঁথা কিনে কি করব? সরে যা পথ থেকে। এরপর কবুতর সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি ও কবুতরের সব কথা ময়ূরী রানী শুনতে পায়। আহারে, এই টুনিটার বুঝি খাবারের অনেক অভাব হয়ে গেছে। আমি যদি মাছ রূপে না থেকে রানী রূপে থাকতাম, তাহলে টুনিকে খাবার দিয়ে সাহায্য করতে পারতাম। কিন্তু এখন তো আমি একটা মাছ হয়ে টুনিকে যে কিভাবে সাহায্য করি, কিভাবে পেয়েছি। হেডিং ফেডিং তিরিং ছা, পাখির রানীর রাগ অহংকার সব ভেঙে যা। রঙিন মাছ তোর জাদু দিয়ে টুনিকে খাবার দিয়ে যা। সাথে সাথে টুনির সামনে অনেকগুলো খাবার চলে আসে। আর সামনে এত খাবার দেখে টুনি ও টুকি অবাক হয়ে যায়। এ কি কাণ্ড! আমাদের সামনে এতগুলো খাবার কোথা থেকে এলো? আমি টুনি, আমি তোকে এই খাবারগুলো দিয়েছি। এ কি? এটা তো একটা রঙিন মাছ। রঙিন মাছ হয়ে আমাকে এতগুলো খাবার দিয়ে উপকার করলে। কিন্তু তোমার ভয়েসটা বড্ড চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আমি অনেকবার এই ভয়েসটা শুনেছি। আমি তাদের রানীমা রে টুনি, আমি তাদের রানীমা। এ কি রানীমা? আপনার এই অবস্থা কিভাবে হলো? এরপর ময়ূরী রানী টুনিকে সব কথা খুলে বলে। অহংকার আর অতিরিক্ত রাগ আমাদেরকে ধ্বংস করে দেয় রানীমা। তাই আমাদের কখনো বেশি রাগ আর অহংকার দেখানো উচিত নয়। কিন্তু আপনি এখান থেকে মুক্ত হওয়ার উপায় জানেন কি? হ্যাঁ রে টুনি, আমি জানি। আমি যদি মন থেকে কারো উপকার করি, তবে আমি মুক্তি পাবো। ময়ূরী রানীর মুখ থেকে কথা শেষ হতে না হতেই সে তার রূপ ফিরে পায় আর নদী থেকে উপরে উঠে আসে। একি, আমি তো আমার রূপ ফিরে পেয়েছি। তার মানে আমি তোকে মন থেকে সাহায্য করেছি। আর তোকে সাহায্য করতে পেরে আমার খুব আনন্দ হয়েছে রে টুনি। আজকে থেকে তুই আমার বাড়িতে কাজ করে সংসার চালাবি। তোকে আর খাবারের জন্য কষ্ট করতে হবে না। এরপর ময়ূরী রানী ও টুনি সেখান থেকে চলে যায়। আর টুনি ও ময়ূরী রানীর বাড়িতে কাজ করে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অহংকার করলে কি হয়। অহংকার জীবনকে কখনো সুখী করতে পারে না। অহংকার অধপতনের মূল। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।